আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। শীতের জন্য এই যে চিয়া সিড দেব ওকে। প্রতিদিনই আমি 1 গ্লাস পানিতে সকালবেলায় খালি পেটে চিয়া সিড খাওয়াই। এই যে এটা আমি পিঞ্জরা থেকে কিনেছিলাম শেষের পথে। ও যে সম্পূর্ণ শেষ করছে তা না, আমরাও খাই বাসায় সবাই। বিভিন্ন সুপার শপ বলেন, আবার বড় বড় মুদিখানার দোকানে, সব দোকানেই পাওয়া যায়। তো আমি একবার বড় একটা মুদিখানার দোকান থেকে খোলা নিয়ে এসেছিলাম। অনেক বালি ছিল, চালুন দিয়ে অনেক চেলেছিলাম, তারপরও বালিগুলো আসলে পরিষ্কার হয়নি ওভাবে। এরপরে এটা প্রিন্স বার থেকে নিয়ে এসেছিলাম। যদিও প্রিন্স বার থেকে দামটা একটু বেশিই পড়ে, এটা এতটুকুর দাম নিয়েছিল আপনার 265 টাকা। যদি এটা অনেক আগেই নিয়েছিলাম। 175 গ্রাম এটা। এখন অবশ্য দাম কমছে, সেটা দেখছি। সেদিন বাজারে গেছিলাম, দেখলাম 650 টাকা কেজি চাইলো ওরা। দামাদামি করলে হয়তো বা 600 টাকাই দিয়ে দিবে। তো প্রতিদিন চেষ্টা করবেন নিজে, অবশ্য বাচ্চাকে, নিজেও আবার বাচ্চাকেও একটু চিয়া সিড খাওয়ানোর জন্য। আমি খুব বেশি পরিমাণে দেই না, এই যে হাফ চামচ পরিমাণ চিয়া সিড দিয়ে, তারপর একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে উঠে ওকে খালি পেটে এটা ব্রাশ করে খালি পেটে খাওয়াই দেব। সকালে নাস্তার জন্য পরোটা বানাবো। ময়দা নিয়ে নিয়েছি, ময়দা নিচ্ছি। আসলে শীত আসলে রুটিটা বেশি পছন্দ করে, কিন্তু প্রতিদিন এক খাবার দিলে না আসলে বাচ্চাগুলো খেতে চায় না। আর ও খিচুড়িটা খুব একটা খেতে চায় না, আর এত গরমের কারণে খিচুড়িটা আরও বেশিই খেতে চায় না। এই জন্য ওর জন্য একটু পরোটা বানিয়ে দিচ্ছি, কিন্তু আমি সে পরোটা বানাবো গরম পানি দিয়ে। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, খুব বেশি নিইনি, অল্প পরিমাণে নিয়েছি যেন দুইটা হয়। শীতের একটা, আমার একটা। আমি তেমন একটা সকালে নাস্তা খেতে চাই না, আমার খেতে ভালো লাগে না। অর্ধেক খাবো, অর্ধেক রেখে দিব। খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আসলে পরোটা করলে হয় কি, আপনার মচমচে হয় ঠিক আছে, কিন্তু এই পরোটাটা না বেশিক্ষণ রাখা যায় না। দেখবেন কিছুক্ষণ পরে, কিছুক্ষণ মানে বিকেলে যখন পরোটা খেতে যাবেন, আপনি দেখবেন পরোটাটা শক্ত হয়ে যায়। আর গরম পানি দিয়ে যদি আপনি পরোটা করেন, আপনার সারাটা দিন দেখবেন আপনার নরম থেকে গেছে। অল্প করে গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমার পরোটা বানানো শেষ। পরোটা বানানো দেখালাম না, আসলে তো সবাই পারে। আমি একটু পরোটাগুলো মোটা করে বানিয়েছি। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। খুব কম তেলে ভাজবো, ডুবোনো তেলে ভাজবো না। ডুবোনো তেলে ভাজলে একটু মচমচ হয়। তো একটু সিজারটা একটু বেশি তেল দেবো, যেহেতু ডাক্তার ওকে একটু তেল খেতে বলেছে, ওর শরীরে ফ্যাটের পরিমাণ খুব কম। কিন্তু আমারটা আগে ভেজে নিব, আমারটা খুব কম তেলে ভাজবো, ওটা একটু হালকা, একটু বেশি, হালকা বলতে একটু বেশি পরিমাণে তেল দেবো, দিয়ে ভাজবো। ঠিক আছে, ভাজার পরে দেখবো পরোটাটা কেমনটা পরিমাণ নরম হয়েছে। তো আমার পরোটা রেডি। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কি পরিমাণ সফট হয়েছে। গরমের জন্য ছিঁড়া যাচ্ছে না, দেখুন। এইভাবে পরোটা বানিয়ে আপনি সারাটা দিন রেখে দিতে পারবেন, দেখবেন আপনার পরোটা একদম সফট থাকবে, খেতেও মজা হয়। সকালে খাওয়া দাওয়ার পরে ওকে একটু পড়তে বসাই। এখন ও লিখছে। কি লিখছো তুমি? ABCD? না না, এ ওদের কিটা ঢুকেছে। আচ্ছা লিখো, সবগুলো লিখো তো একটা করে। মাশাআল্লাহ, এখন A থেকে Z পর্যন্ত লিখতে পারে, সরিয়া লিখতে পারে। 1 থেকে 6 পর্যন্ত লিখতে পারে, 1 থেকে 10 পর্যন্ত লিখতে পারে। যে ও A লিখছে, লিখো। এটা কি লিখছো? হ্যাঁ, আবার লিখো, ই লেখো।
মাশাআল্লাহ কি সুন্দর করে লিখছে। লেখো লেখো। ছোট মানুষের না বাহানার শেষ নাই। একটা 1 মিনিট একটু লেখে আবার বাহানা শুরু করে। শিখুক, খেলতে খেলতে যতটুকু শিখতে পারে। হ্যাঁ লিখো আম্মু, শেষ করো, লেখাগুলো শেষ করো। লিখতে দিয়ে আমি রান্নাঘরে চলে আসছি রান্না করতে। দুপুরে রান্না করতে হবে, কারণ একা হাতে কাজ তো, একটু সব কিছু সামলাই করতে হয়। আর যাতে বাচ্চা তারা তো বোঝেনি, অনেক কিছু সামলাতে হয় ওদের। আজকে আমি রান্না করব মুরগির মাংস, আর এদিকে সবজিও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মুরগিও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মশলা টশলা দিব, রান্নাটা বসিয়ে দিই। মুরগির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ লাল করে নিচ্ছি, সাথে রসুনও দিয়েছি মুরগির জন্য এটা। আর এদিকে সবজি রান্না হচ্ছে। লাউ না আমার ভীষণ মজার একটা সবজি, এত ভালো লাগে লাউ খেতে আমার। লাউ সবজি হলে মানে আমার আর অন্য কোনো তরকারি লাগে না। খুব পছন্দের একটা সবজি, শুধু আমার না, আমার মেয়েও দেখি খুব পছন্দ করে লাউ খেতে। সে আবার লাউকে বলে কি আলু, আলুকে বলবে পটেটো, আর লাউকে বলে আলু। ছোটো বাচ্চা না। এটা আমার পেঁয়াজটা লাল হয়ে উঠেছে, এবার আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোর ভিতরে আমার মশলা থেকে শুরু করে সব কিছু দিয়ে রেখে দিয়েছিলাম। করে একটু কষায় নিব। এখানে কোনো পানি দিব না, তেলে তেলে কষাবো। এতে হয় কি মাংসটা টেস্টে বেশি হয়। এতেও আমার মুরগি রান্না শেষ, তেলে ফেলে দিয়েছি, ভুনা করেছি। আর এদিকে সবজিটা হচ্ছে, সবজির পানিটা শুকাই গেলে সবজি রান্নাটাও শেষ হয়ে যাবে। যে গরম, মনে হচ্ছে ঘর সংসার রান্না বান্না সব কিছু ফেলে দিয়ে বনবাসে চলে যায়। এত গরম আর সহ্য হচ্ছে না, কিছু করার নাই। বাঁচতে হলে রান্না করতেই হবে, খেতেই হবে। আসলে দিনে দিনে আমরা এভাবেই অভ্যস্ত হয়ে যাব। আগে ছিল 6 ঋতুর দেশ, এখন মনে হচ্ছে দিন দিন 2 ঋতুর দেশ হয়ে যাচ্ছে। শীত তো তেমন যে একদম থাকে তাও না, 2 মাস সর্বোচ্চ মনে হয়, 2 থেকে 1.5 মাস, 2.5 মাসের মতন হয়। তাও অত্যন্ত ঢাকায় তো 1.5 থেকে 2 মাসের মতন শীত, তারপরে শীতই নাই, সারা বছরই গরম। আল্লাহ মাফ করো, একটু বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। কালকে কলা নিয়ে এসেছি, কলাগুলো যখন নিলাম একদম একটা দাগ ছিল না। আনার 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখছি কালো কালো হয়ে গেল, বুঝলাম না কিছু। আসলে ওরা কি মেডিসিন দিয়ে রাখে, এই জন্য কিছু হয় না, না বাসায় আনতে আনতেই কী হলো কিছু বুঝলাম না। যাই হোক, আমি চেষ্টা করি শীতকে প্রতিদিন কোনো না কোনোভাবে একটা ফল দেওয়ার জন্য। প্রতিদিন কোনো না কোনো রকম, একই ফল প্রতিদিন খাওয়াই না, আবার যে একদিনে যে 3-4 রকমের ফল খায় তাও না। প্রতিদিন চেষ্টা করি যে কোনো এক ধরনের ফল খাওয়াতে। সব কাজ শেষ করে সিজদাকে খাইয়ে, দুপুরে সিজদা খাওয়া হয়ে গেছে, শুধু আমার খাওয়া বাকি আছে। এই খাওয়ায়ে আমি এখন খেতে বসলাম। দেশি শসা, আমি যখন অনার্সে ছিলাম আমার বান্ধবী বলতো যে শসা খেলে নাকি পাথর হয় না, বলতো যে পেটে পাথর হয় না। জানি না কতটুকু কথাটা গ্রহণযোগ্য, তো আমার না ভাতের সাথে একটু শসা খেতে, বলেন সালাদ খেতে খুব ভালো লাগে। সেটা তো রান্না করেছি মুরগির মাংস আর সবজি। এই তো আজকে দুপুরের আয়োজন। বিসমিল্লাহ বলে শুরু করি।
ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের মামির খুনসুটি বলে, ব্লগ বলে। মাশাআল্লাহ রান্না অনেক মজা হয়েছে। মাঝে মাঝে না নিজের রান্না খেয়ে নিজে কেন জন্ম হয়, যখন রেস্টুরেন্টে বসে দেখে খাচ্ছে। রেস্টুরেন্ট বলবো না, রেস্টুরেন্টের চেয়েও ভালো রান্না করেছে। আর মাঝে মাঝে যে কী রান্না করি নিজেরা নিজে খেতে পারি না। আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আবারও আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে।